আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। যেহেতু আমি পুরান ঢাকার মানুষ, তাই পুরান ঢাকার আবার চক বাজারে আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম। চক বাজারের রোড সাইডে অনেক দোকান বসে। দেখো এখানে কিন্তু সব আচারের সমাহার। আর এই দোকানগুলো সব হচ্ছে সিটি গোল্ড, গোল্ড প্লেট, এই যে সানগ্লাসের দোকান। চকবাজার মানেই পাইকারি প্রোডাক্টের সমাহার। বাংলাদেশের সব জায়গা থেকে চকবাজারে চলে আসে সবাই পাইকারি যে কোনো পণ্য কেনার জন্য। তো তোমরা যারা উদ্যোক্তা বা ব্যবসায়ী নতুন, যারা চাইলেই কিন্তু চলে আসতে পারো। এই দেখো ভ্যান ভরে ভরে এখান থেকে নিয়ে যাচ্ছে। আর চকবাজার আসবো, জ্যামজট যদি নাই থাকে তাহলে কি চকবাজারের মর্মটা পাওয়া যায় বলো? এই দেখো জ্যামজটের অভাব নাই। আর এই দেখো এখানে কিন্তু প্লাস্টিকের স্যান্ডেলগুলো এই রোদ বৃষ্টির জন্য যাদের দরকার, তারা এখান থেকে চকবাজারের প্লাস্টিক স্যান্ডেলগুলো নিতে পারো। এখানে দেখো ফলের সমাহার, ফুটে আবার খাবারের দোকান আছে। এটা কিন্তু ডাল রুটি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ডাল রুটি, যেটা এখন পাওয়া যায় না, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আর এইখানে সব বেকারি আইটেম। চকবাজারে কিন্তু স্ট্রিট ফুডগুলো অনেক বসে। তো স্ট্রিট ফুড নিয়ে তোমাদেরকে ছোট্ট একটি ভিডিও দিব ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমরা রোড সাইডের দোকানগুলো করতেছি ভিডিও, তাই তোমাদেরকে যে রোড সাইডের দোকানে কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করছি। আর এই রোড সাইডে যে দোকানগুলো, এগুলো থেকে কিন্তু তোমরা চাইলেই 1 পিস 2 পিস নিতে পারো। এখানে কিন্তু ধরা বাঁধা যে পাইকারি নিতে হবে তেমন না। পাইকারির দোকান এই যে মার্কেটের ভিতরগুলো যেতে হবে। এই যে এই দোকানগুলো দেখতেছো, এগুলো কিন্তু আবার তোমার 1-2 পিস দিবে না, পাইকারি ছাড়া দিবে না। এখানে সব কিছু নিতে হবে তোমার পাইকারি এবং একটু বেশি করে। অল্প এখানে নেওয়া যাবে না, সব কিছু এখানে বেশি করে নিতে হবে। আর এই পাশটা চলে এলাম, এখানে কস্টিপ, তারপর কার্টুন, ওজন মাপার মেশিন, পলিথিন এবং অন্যান্য অনেক সামগ্রী এই সাইডটা থাকে। তারপর কি বলে পলিথিনগুলো, যে কার্পেটগুলো, তারপর চালের যে এই ছোট ছোট পাতলা এক ধরনের এই ত্রেপাল আছে, সেগুলো সবই পাওয়া যায় এই সেটটায়। তো মোটামুটি আমি এখান দিয়ে যাচ্ছিলাম মূল কথা মৌলভীবাজারে, তাই এই সাইডটা তোমাদের সাথে দেখালাম এবং কিছু কিছু জিনিস তোমাদের শেয়ার করলাম। চকবাজারে অলিগলি তো অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো হয়তো আমরা খুঁজি না, এই জন্য আমরা পাই না। কিন্তু চকবাজারে এমন কোনো প্রোডাক্ট নেই যে পাওয়া যায় না। তোমরা চাইলেই চকবাজারে ঘুরে ঘুরে তোমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিতে পারো। বাজারে যে খুচরা দাম আছে সেখান থেকে একটু কমেই পাবা তোমরা এখানে, কারণ তোমরা যেহেতু খুচরা নিবা। আর যারা পাইকারি নিবে তারা এখান থেকে এনে, যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিজনেস করে, সবার গন্তব্যস্থান একটাই, চকবাজার। ঢাকা চকবাজার মানেই সবার জন্য সাশ্রয়ী মূল্য প্রোডাক্ট পাওয়া। আর চকবাজার আসছি আর মানুষের ঠেলা ধাক্কা খাবো না, সেটা কি হতে পারে বলো? এই দেখো কত মানুষের যাওয়া আসা ছোট্ট একটি গলিতে। এখানে দেখো মহিলারাও আসছে, উদ্যোক্তারা, ওনারা নিজেদের জন্য প্রোডাক্ট কিনছে। যাই হোক, আমরা তোমাদেরকে এইটুকু শেয়ার করলাম আজকের মতো। আর কিছু তোমাদেরকে দেখাবো নতুন ভিডিওগুলোতে। তোমরা দেখতে থাকো, নতুন নতুন ভিডিও আসবে এবং তোমরা সাপোর্ট করো, তাহলে আমরা আরো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আমরা কিন্তু অলরেডি মৌলভীবাজার রাস্তায় বের হয়ে গেলাম। এটা মৌলভীবাজার না, মৌলভীবাজার বলে। যাই হোক, আমরা মৌলভীবাজার কাঁচা বাজার এসে বললাম বাই বাই, আল্লাহ হাফেজ।